আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকালকে ঈদুল আজহা। আমি আমার পক্ষ থেকে এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সর্বসাধারণের জন্য ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা সবকে ঈদুল আজহা পালন করার তৌফিক দান করুন। ঈদুল আজহার সময় শুধু নিজে নয়, বরঞ্চ কোরবানির অংশ ভালো হইল 1/3 গরিব দুঃখীর জন্য গোশত বিতরণ করা। নিজের পাশের মহল্লা, নিজের মহল্লার পাশের বাড়ির লোক, মহল্লার গরিব দুঃখী, নিজের গোষ্ঠীর গরিব দুঃখীকে ঈদের কোরবানিতে আপনার গোশতের অংশ দেওয়া, এটা মানবতা আর এটা সুন্নত। এটার দিকে আমরা লক্ষ্য রাখব। সবাই কোরবানি দেওয়ার জন্য একটা মহামারী, মানুষ নামদামের জন্য, যে আমি মানুষে যেন মনে করে বড় কোরবানি দিছি। এখন থেকে মনের মধ্যে এই চেষ্টা করা দরকার যে মনকে আল্লাহর রেজা আর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিতেছি, এর উপরে নিজের নিয়ত করার, মনকে এই দিকে ধাবিত করার আমাদের চেষ্টা করা দরকার। মনে যেন এমন কোনো অহংকারী মনোভাব যেন না থাকে, মানুষকে দেখানোর জন্য কোরবানি করা যেন না থাকে। অনেক সময় কোরবানিতে হইহুল্লোড় করা, এইসব সমস্যায় হঠাৎ করে বিসমিল্লাহ ছাড়া কোরবানি আপনার দিয়ে দেওয়া হয়। খুবই সতর্কতার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করার প্রয়োজন। ঈদুল আজহা হয়, ঈদুল ফিতর হয়, দ্বিতীয় ঈদের পূর্বের রাত্রে, ঈদের রাত্রে দোয়া কবুল হয়। আমরা ঈদের রাত্রে আড্ডা দেওয়া, বিভিন্ন নাস্তা করা, গল্প গুজব করায় আমরা সময় নষ্ট করি। কোনো মুসলমানদের জন্য উচিত নয় বেকার সময় নষ্ট করা। বিভিন্ন ধরনের সুস্থতার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আমালে সালেহার আগ্রহ হওয়ার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য বিভিন্ন ধরনের দোয়া করা দরকার। নিজের জীবন যেন আল্লাহ তাআলা নিরাপদ জীবন দান করেন, পরিবারের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, নিজের ইনকামের মধ্যে যেন হালাল ইনকামের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। ঈদের রাত্রে এইসব দোয়া করা নিতান্তই জরুরি। ঈদের নামাজ নিজের আপনার আওলাদকে দিনের দিকে ধাবিত করা দরকার। শুধু ঈদের আনন্দ করা, দিনদারি কিচ্ছু নাই, কলবের মধ্যে আল্লাহ তাআলার কোনো ভয়ভীতি নাই, আখিরাতের নাজাতের কোনো আকাঙ্ক্ষা আগ্রহ নাই, এই ধরনের মানুষ নিকৃষ্ট মানুষ। এই ধরনের আপনার অবস্থায় জীবনযাপন করা উচিত নয়। বলতে ঈদের রাত্রে দোয়া করা, কোরবানিকে কবুল করানোর জন্য ইখলাস লিল্লাহিয়ত, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মনোভাব পোষণ করা, এটা আপনার খুবই জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈদুল আজহা উদযাপন করার আল্লাহ তৌফিক দান করেন। কোরবানিকে আল্লাহ তাআলা যেন আল্লাহর ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করার আল্লাহ যেন তৌফিক দান করেন। বন্যা কবলিত এলাকার দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আল্লাহ তাআলা যেন সবাইকে এনাদের সাহায্য সহযোগিতার জন্য তৌফিক দান করেন। অনেক ধরনের দুষ্ট প্রকৃতির লোক আছে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিব দুঃখের জন্য আপনার এই টাকাগুলো দিলে তো অনেক লাভ হইতো। এইসব ওই ধরনের কিছু দুষ্ট প্রকৃতির লোক যারা নামাজও পড়ে না আর 10 টাকা কাউকে দেয়ও না, কিন্তু কোনো সুন্নত কাজ আর কোনো ইসলামী কাজ করতে বিভিন্ন যুক্তি দিয়ে বাধা সৃষ্টি করার চেষ্টা করে। এরা নিকৃষ্ট মানুষ, এরা ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে একটা দুষ্ট চক্র,
এদের কথা থেকে সবাই সতর্ক থাকা দরকার। যে সময় যে ইবাদতের গুরুত্ব হাদিসে কোরআনে আসছে, এই সময় এই ইবাদতই করতে হয়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।